আমাদের বাসায় নরম কাঁঠাল কেউ খায় না, তার জন্য কাঁঠালটা ফেলে বিচিগুলো রেখে দিতে। কাঁঠালটা বেশ একটা ভালো ছিল না, ভাবছি আজকে ভর্তা করব। কেমন হবে বলেন তো? ধুয়ে রাখছিলাম, এটা এখন একদম হালকা আছে ভেজে নিব। যেহেতু কাঁঠালটা ভালো ছিল না, এটার ভিতরে কিন্তু বিচির মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা মজা হবে না। এই জন্য একদম লো হিটে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভিতরের পানিটা একদম শুকায় যায়, তাহলে ভর্তাটা কিন্তু মজা হবে বেশি। আমি এখন একদম লো হিটে এটাকে ঢেকে রেখে দেব, যাতে আস্তে আস্তে করে ভিতরের পানিটা টেনে যায় আর বিচিটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কাঁঠালের বিচিটা ভেজে এই যে ছিলে নিছি, মরিচটাও ভেজে নিছি। শুকনো মরিচ দিয়ে বানালে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। আর এখানে বানাবো হচ্ছে এই যে শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা। আমি পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নিছি। কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে একটু ভালো লাগে না, এই জন্য আমি কাঁচা রসুন পেঁয়াজ দিই না। আর এই যে ভাতের চালের খিচুড়ি এক পাতিল ভর্তা দিয়ে সেই জমে যাবে। ভর্তাটা এখন বানাই নিব, তারপরে খাওয়া। প্রথমে আমি চিংড়ি শুটকিটা ভর্তা করব, তাইলে দেখা যাবে পাটার সাথে যেইটুক থাকবে কাঁঠালের বিচিটার মধ্যে কিন্তু সেই ঘ্রাণটা হবে, ভালো লাগবে। লবণটা দিয়ে বাটলে এটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ফিনিশ হয়। বিসমিল্লাহ। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন এটার মধ্যে সরিষার তেল দিব। তেলটা দিয়ে হাতেই মেখে নেব, এটার বাটবো না। কি যে মজা এই ভর্তা, আসলে আপনাদেরকে দিতে পারলাম না, কিন্তু মুখে বললে বিশ্বাস করবেন না যে এটা কত মজা হয়েছে। ছোটবেলায় মা যখন ভর্তা করতো, তখন এই পাটার মধ্যে ভাত মেখে তারপরে আমাদের সব ভাই বোনকে লোকমা লোকমা করে দিত। আর আজকে সেই মা মরে গেল। আজকে 1 মাস 5 দিন, সরি 3 মাস 5 দিন আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আর কোনো দিন মার সেই মুখ দেখার সৌভাগ্য আর হবে না। আল্লাহ যাদের মা বাপ বেঁচে রাখছে, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখে, সবার জন্য দোয়া থাকবে। অনেক সুন্দর ভর্তা।